8 বছর পরে এসেছে আবার সুবর্ণ সুযোগ। যারা যারা এই সুযোগের জন্য বসে আছো, দেখো 8 বছর পরে এসেছে তোমাদের সুবর্ণ সুযোগ। আর এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট জব। ওকে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট জব তো স্যালারি বুঝছোই, আর কোনো কথা নেই এখানে। ওকে, তো এখানে কম্পিটিশন খুবই কম, কম্পিটিশন নেই বললেই চলে, এখানে কম্পিটিশন নেই। ওকে, এখানে কম্পিটিশন নেই। তো সুবর্ণ সুযোগটা কি দেখো, CCRAS নিউ রিক্রুটমেন্ট 2025। ওকে, তো CCRAS কি? CCRAS হলো সেন্ট্রাল কাউন্সিলিং ফর রিসার্চ আয়ুর্বেদিক সার্ভিস। তো আয়ুর্বেদ সার্ভিস থেকে এই রিক্রুটমেন্ট জারি করেছে। আচ্ছা, তো এখানে কি থাকছে না, গ্রুপ থাকছে। এখানে গ্রুপ কি কি, ABC। এখানে A গ্রুপ থাকছে, B গ্রুপ থাকছে, C গ্রুপ থাকছে। ঠিক আছে, A গ্রুপের জন্য থাকছে দেখো রিসার্চ অফিসার, A গ্রুপে থাকছে কি রিসার্চ অফিসার, B গ্রুপে থাকছে দেখো স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রান্সলেটর। ওকে, স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রান্সলেটর। আর গ্রুপ সি জন্য থাকে UDC, LDC এবং ফার্মাসিস্ট। আরেকটা থাকছে দেখো MTS। ওকে, তো দেখো রিসার্চ অফিসারের যে কোয়ালিফিকেশন যারা লাগবে, তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে। ওকে, মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা রিসার্চ অফিসারের জন্য আবেদন করতে পারবে। আর স্টাফ না, যেটা অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর, সেখানে তোমাদের ব্যাচেলর অফ সায়েন্স করা থাকলে করতে পারতে পারবো। ঠিক আছে, আর UDC দেখো, UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এবং LDC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড ফার্মাসিস্ট যদি করে থাকো 12+ যদি হয়, তো তোমরা এটা আবেদন করতে পারবে। MPS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমরা যদি 10 পাস করে থাকো তাহলে অবশ্যই মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, তো দেখো তুমি ভ্যাকেন্সি কত রেখেছে। যারা যারা গ্রুপ A তে অ্যাপ্লাই করবা, রিসার্চ অফিসারে যারা আবেদন করবা, তার জন্য ভ্যাকেন্সি হবে 21টা। ঠিক আছে, 21খানা ভ্যাকেন্সি। তারপর দেখো স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রান্সলেটর, যারা যারা BSc কোয়ালিফিকেশন চেয়েছে সেটার জন্য কি থাকছে তোমাদের ভ্যাকেন্সি 48 ভ্যাকেন্সি দিয়েছে। ঠিক আছে, তারপর UDC, LDC, ফার্মাসিস্ট, UDC, LDC, ফার্মাসিস্টের জন্য তোমাদের 12+ লাখ যোগ্যতা। এখন ভ্যাকেন্সি কতটা, 140টা ভ্যাকেন্সি। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফের জন্য ভ্যাকেন্সি আছে 179। ওকে, এখানে খুব বেশি একটা ভ্যাকেন্সি। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে এইজ দেখো 18 থেকে 40, আবার অনেক ক্ষেত্রে 18 থেকে 25 আছে। ঠিক আছে, OBCর জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন, SC STর জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন। তো আরেকটা জিনিস দেখো, যেখানে যে সিলেকশন হয়, কীভাবে তোমরা সিলেকশন পাবে বা সিলেকশন হবে তোমরা। ওকে, তোমাদের সিলেকশন করাবে যারা যারা গ্রুপ A তে এক্সাম দিবা, যারা যারা গ্রুপ A তে এক্সাম দিবা বা গ্রুপ A তে আবেদন করবা, তো তাদের জন্য CBT এক্সাম হবে 70 মার্কসে। CBT এক্সাম। ওকে, CBT মানে কি, তোমাদের কম্পিউটার বেস একটা টেস্ট হবে, কম্পিউটার বেস টেস্ট হবে। এখানে 70 মার্কস তোমাদের থাকবে। আর ইন্টারভিউ থাকবে 30 মার্কস, অর্থাৎ এখানে 100 মার্কস এক্সাম হবে। এই 100 মার্কসে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, যে যত স্কোর করবে তার তো মেরিটে আসার চান্স। ওকে, আর গ্রুপ বির জন্য বা গ্রুপ সির জন্য একটা CBT এক্সাম হবে, সেখানে 100 মার্কই এক্সাম হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, অ্যাপ্লাই ডেট। এই যে অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই ডেটটা হচ্ছে কি 1/8/2025 আগস্ট মাসে হবে। ঠিক আছে, আর এটা লাস্ট যেটা 31/8/2025। ঠিক আছে, দেখো OBC এবং EWS এর জন্য যে ফিটা লাগছে, দেখো ফিটা কত লাগছে, OBC এবং EWS এর জন্য 200 টাকা ফি লাগছে, এবং SC এর জন্য কোনো ফি নেই, তাদের জন্য। ঠিক আছে, তো এখানে ভাই এখানে কম্পিটিশন খুবই কম, তোমরা সবাই আবেদন করো। তোমরা যদি আবেদন না করো তাহলে 8 বছর পর আর মিলবে না এই সুযোগ, 8 বছর আর মিলবে না এই সুযোগ। তোমরা যদি আবেদন করো, তোমরা দেখো এখানে কম্পিটিশন তারা খুবই কম রেখেছে। MPSCর জন্য দেখো 10 পাস 170, আর এখানে স্যালারি
তো বলার কিছু নেই। স্যালারি যারা যারা 10 পাস করেছো, 12 পাস করেছো, তারা অবশ্যই এটার জন্য আবেদন করো, ঠিক আছে? তো এতটুকুই আজকে আমার ভিডিওটা। যদি এটা সম্বন্ধে যদি কোনো তোমাদের কিছু তোমার দ্বিধা থাকে, তাহলে কমেন্ট বক্স আছে, কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।